চলে এসেছি আজকে একটি ছোট্ট রান্না নিয়ে, ছোট্ট রেসিপি, কিন্তু আমার মেয়ের খুব ফেভারিট রেসিপি, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি। মাছের তেল আর ডিম। দেখো, কাতলা মাছের ডিম আছে, অনেকটা ডিম এনেছি আমি, এখানে অল্প একটু নিয়েছি। আর রুই মাছ কিনেছি, সেটার ফ্রেশ তেল। এটা একসাথে আমি একটু চচ্চড়ি মতো করবো। তার জন্য প্রথমে অল্প তেল দিয়েছি, কারণ এটা বেশি তেল দেওয়া যাবে না। তাই জন্য পুরনো একটা ফ্রাই প্যান ইউজ করছি, কারণ এই তেলের গন্ধ আমার হাজব্যান্ডের আবার একদম সহ্য হয় না। তাই জন্য এটা আলাদাই থাকবে পুরো। তাই পেঁয়াজ কুচি, একটু না, প্রায় একটা পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি আগে দিয়ে দিচ্ছি। খুব ইজি। ডিমের বড়া তো আমরা সবসময় খাই, তেলের বড়াও আমরা অনেক খাই, কিন্তু এটা একটু অন্যরকমভাবে করে দেখেছি একদিন, দেখলাম খুব ভালো লাগে এবং মেয়ে দেখলাম খুব পছন্দ করে এটা। শুধু ডিম দিয়ে একটু শুকনো লাগে, কিন্তু এটার তেলটা একটু হলে খুব ভালো হয়। তাই দুটোই পেয়েছি, তাই জন্য এটা করছি যখন একটু শেয়ার করছি তোমাদের সাথে। তেল আমি এখন একদম অল্প দিয়েছি, যদি মনে হয় ড্রাই লাগছে পরে আমি দেবো আবার। কারণ এটা হচ্ছে পুকুরের জ্যান্ত রুই মাছ, তো ওই মাছের তেল, এটা গলে যাওয়ার সম্ভাবনাই বেশি। যখন আমরা চালানি কাতলার তেল নিই, সেটা একটু চাকা চাকা হয়, তা একটু কম গলে। একটু ভাজা ভাজা হলে আমি ডিমটা আগে দিয়ে দেবো। ডিমটা আগে দিয়ে দিলাম। ডিমটা একটু ফ্রাই হবে। দেখো, আমি আর একটু তেল দিলাম, কারণ ডিমটায় তেল লাগছে। আমি গ্যাসে খুব একটা রান্না করি না, ইন্ডাকশানেই করি, তোমরা অনেকেই খেয়াল করেছো। আচ্ছা, এবার আমি তেলটা দিয়ে দেবো। ডিমটা একটু ভাজা হয়ে গেলে তারপর তেলটা দিয়ে নুন দিয়ে দেবো। এবার আমি নুন হলুদটা দিয়ে দেবো। দেখো, তেল আর ডিমটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। একটু ভেঙে ভেঙে দিচ্ছি ডিমটা, তেলটা তো নিজের থেকেই হয়ে যাবে। না, তেলটা যতটা ভেবেছিলাম গলে যাবে, ততটা কিন্তু তেলটা গলে যায়নি, মানে ঠিকঠাকই আছে, আমি যেমন চাইছি সেরকমই আছে। মানে একদম গলে একদম তেল উড় করে বেরিয়ে হয়ে গেল, সেটা হয়নি, একদম ঠিক আছে। এবার আমি এর মধ্যে কিছুটা আদা গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে গ্রেট করা আদাটা অবশ্যই দিতে হবে, কারণ মাছের তেলের একটা গন্ধ থাকে, তো সেটা শুধু পেঁয়াজে যায় না, মানে আমার মনে হয়। যারা প্রচণ্ড ভালোবাসি উগ্রগন্ধ, তাদের কথা আলাদা, কিন্তু আমার আবার সেটা অতটা ভালো লাগে না, এরকম না করে। এবার আমি কি দেবো, এবার আমি একটু চালের গুঁড়ো দেবো, তাতে এটা একটু ক্রিস্পি ভাব থাকবে, আবার খেতেও একটু ভালো লাগে। অল্প দেবো, বেশি দেবো। এটা বেশি তখন লাগে যখন তেলটা একদম গলে গলে আসছে, যেহেতু এটা অতটা গলে যায়নি, তাই আমি যতটা রেখেছিলাম ততটাও দিলাম না, আরও কমে দিলাম। আর একটু ভাজা হবে। দেখো, একদম রেডি। তেল
ডিম চচ্চড়ি। রেসিপিটা কেমন লাগলো জানাবে। খুবই সহজ, কোনো উচ্ছে লাগবে না, কিছু লাগবে না, জাস্ট একটু তেল আর ডিম। আর এখন দরকার শুধু একটু গরম ভাত, যেটা আমার এখনো হয়নি। গরম ভাত দিয়ে